আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আসরের সালাত জামাতে আদায় করার তৌফিক দান করেছেন। অবশেষে কোরআনুল কারীমের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের তারাবির নামাজে গঠিত পারা হলো 29 পারা এবং আজকে 25 রমাদান চলে যাচ্ছে। সূর্য ডোবার পর থেকে 26শে রমাদান শুরু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আজকের পঠিত পারার প্রথম সূরা হলো সূরা মুলক। এই সূরার অপর নাম হলো তাবারাকাল্লাযী। তাবারাকাল্লাযী বা সূরা মুলক, এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুন ফিল কুরআনি খাসানাত আন সাহিবিহা হাত্তা আদখালাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সূরা, যেই সূরাটি তার পড়নে ওয়ালার ব্যাপারে, এই সূরাটি ধারণকারীর ব্যাপারে সুপারিশ করবে এবং সুপারিশ করবে এক পর্যায়ে খাস আমার ঝগড়া করবে। হাত্তা আদখালাতুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ঝগড়া করতে থাকবে। অন্য রিওয়ায়াতের মধ্যে ইবনে কাসির উল্লেখ করেছেন, সূরাতুন ফিল কুরআনি শাফাআত লিরাজুলিন 30 আয়াত, 30 আয়াত বিশিষ্ট সূরা কুরআনুল কারীমে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, সুপারিশ করতে থাকবে মাগফিরাত পর্যন্ত। এই সূরাটির নাম হলো সূরা তাবারাকাল্লাযী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো পাঠ না করে ঘুমাতেন না, তার মধ্যে অন্যতম হলো সূরা মুলক বা তাবারাকাল্লাযী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মুনজিয়াতু আল মানিআ, বলে এই সূরাটি হলো মুক্তিদাতা, মুক্তিদান করে এবং কবরের আযাব, বিশেষ করে কবরের আযাবের জন্য প্রতিবন্ধক। কাজেই আমরা আমাদের প্রত্যহ বাদ এশা, মাগরিবের পরেও পড়া যায়, বাদ এশা ঘুমানোর আগে অবশ্যই এই সূরাটি পাঠ করে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আজকে তেলাওয়াতের মধ্যে রয়েছে সূরা নূহ, একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা নূহ। নূহ হলেন একজন নবী এবং অত্যন্ত মর্যাদাবান একজন নবী। হযরত আদম আলাইহিস সালামের পরে আরও বেশ কয়েকজন নবী এসেছিলেন, তবে আদম আলাইহিস সালামের পরে যিনি সেকেন্ড আদম যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম কোনো কাফের সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন এবং কাফের সম্প্রদায় তাকে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করেছিল। অবশেষে তিনি 72 জন সঙ্গী নিয়ে কিস্তিতে আরোহণ করেছিলেন এবং আল্লাহ ওনাদেরকে কি করেছিলেন? মুক্তি দান করেছিলেন। আবার পৃথিবীটা নতুন করে আবার হয়েছিল। বর্ণিত রয়েছে, আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথমে ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন এবং নূহের প্লাবনের সময় এই কাবা শরীফ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুনর্নির্মাণ করেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে জায়গা বা স্থান চিহ্নিত করে দিয়েছিলেন। এবং এটাও বর্ণিত রয়েছে, নূহ আলাইহিস সালামের ওই কিস্তি যার আরোহণ করেছিল, এই কিস্তিটা বাইতুল্লাহ এসে বাইতুল্লাহকে তওয়াফ করে এরপরে কি করেছিল, মানে তার গন্তব্যে গিয়েছিল। এটাও বর্ণিত রয়েছে। তো হযরত নূহ আলাইহিস সালামের কথা এই সূরার মধ্যে রয়েছে, একেবারে আদ্যপন্ত শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। নূহ আলাইহিস সালাম কি করেছিলেন উনি নিজেই বলেছেন, যেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নী কুল্লামা ইন্নী দাউতু লিকওমি লাইলান ওয়া নাহারা, হে আমার রব, যখন উনি কওমের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কি বলে ফরিয়াদ করেছিলেন?
ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার সম্প্রদায়ের লোকদেরকে রাতে দিনে, রাতেও ডেকেছি দিনেও ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ যতই ডেকেছি ততই তারা পালিয়েছে। আমি একদিক দিয়ে ডাকি, ওরা অন্য দিক দিয়ে পালিয়ে যায়, আমার কথা যেন না শুনতে পায়, সেজন্য তারা ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আল্লাহ আমি ওদেরকে ডেকেছি যেন আপনি ক্ষমা করে দেন, কিন্তু তারা যেটা করেছে জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল যেন আমার কথা না শুনতে পারে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, মানে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল যেন আমার মুখ না দেখা লাগে, আমার কথা যেন না শুনতে হয়, জন্য কানের মধ্যে কি করেছিল, আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল। ওয়াসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা সীমালঙ্ঘন করেছিল, তারা উদ্ধত্ত আচরণ করেছিল। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা, প্রকাশ্যে ডেকেছি গোপনে ডেকেছি। দাওয়াতটা প্রকাশ্যে গোপনে, এখান থেকে বোঝা গেল দিনের দাওয়াত প্রকাশ্যেও দিতে হয়, গোপনেও দিতে হয়, একা একা দিতে হয়, সবার সামনে দিতে হয়। দাওয়াতের পরিধিটা কি ব্যাপক, দাওয়াতকে কোনো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে নেওয়াটা কি নয়, ঠিক নয়। সূরা নূহের থেকে আমরা এটাকেও জানতে পারছি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি বললাম তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, তিনি কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি ওদেরকে বললাম যে ভাইরা বাপুরা, তোরা যে অন্যায় অপরাধ করেছিস আল্লাহর কাছে মাফ চা, দেখিস আল্লাহ ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিবেন, সন্তান দিবেন, আল্লাহ তোমাদের বাগবাগিচা দিবেন, নহর দেবেন। আল্লাহু আকবার, কতগুলো কথা বলেছেন। তো বলেছেন ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন, বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, বাগবাগিচা দিবেন, পানি দিবেন, ঝর্ণা দিবেন, সব দিবেন। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, বড় মাপের ফকিহ এবং আলেম ছিলেন, তাবেঈ ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলে, হুজুর আমাদের তো খুব খরা মন গাজাচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না, মনে হচ্ছে দুর্ভিক্ষ হয়ে যাবো গা, আমাদের একটু দোয়া দায়ী করে দেন বা কোনো দোয়া শিখাই দেন। মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন এসে হুজুর একটু দোয়া শিখাই দেন, তাই না? তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইস্তাগফির রাব্বাকা, ইস্তাগফির রাব্বাকা, যাও আল্লাহর কাছে গিয়ে কি করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে কি করো, ক্ষমা চাও। আচ্ছা, ওই মজলিসের মধ্যে বসা আর একজন আসছে, এসে বলছে আমি একটু আর্থিকভাবে কি আছি, ক্ষতিগ্রস্ত আছি, আমার জন্য একটু দোয়া করেন বা আমার কোনো দোয়া শিখাই দেন যে আল্লাহ যেন আমাকে অর্থ সম্পদ দান করেন। বললেন ইস্তাগফির রাব্বাকা, গিয়ে কি করো, রবের কাছে ক্ষমা চাও। এরপরে আরেকজন আসছে, এসে বলছে হুজুর আমার লাগি একটু দোয়া করেন, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ আমাদের সন্তান দেন। ইস্তাগফির রাব্বাক, গিয়ে কি করো, তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এক শিষ্য, কিছু কিছু পোলাপান দেখেন ঠোঁট কাটা আছে, আমাদের দেশে বলে ঠোঁট কাটা, ওরা আর সামলাইতে পারে না, বলে হুজুর আপনি কি একটাই শিখছেন, যে আসে তারই বলেন যে ইস্তাগফির রাব্বাকা, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আপনার কাছে কি আর কোনো ওষুধ জানা নাই, অন্য কোনো দোয়া টোয়া জানা নাই? আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন এই আয়াত পড়ে শুনিয়ে বলেন যে দেখো আমি যেটা বলেছি সেটা আল্লাহর কালাম থেকে বলেছি। কি বলেছি? আল্লাহ বলেছেন যে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা চাও ক্ষমা করে দিবেন, আরও বোনাস হিসেবে দিবেন। কি? আল্লাহ বৃষ্টি দিবেন, সম্পদ দিবেন, সন্তান দিবেন, ফল ফসল ভালো দিবেন এবং বাগবাগিচা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো বলছেন, আমি তো আর নিজের পক্ষ থেকে মাতব্বরি করে বলিনি, আমি তো ওই আয়াত থেকেই বলেছি।
হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কথার সাথে মিল রেখে আমরাও এই কথা বলি, আপনার অভাব, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি সন্তান নেই, সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে ক্ষমা চান। মনে হয় আমার কোনো সমস্যার কারণে আল্লাহ এটা করছে, আমার কোনো অপরাধের কারণে। বান্দা যখন আল্লাহর কাছে সারেন্ডার করে ক্ষমা চায়, আল্লাহ তাকে সব কিছু ভরে দেন। আমরা বাংলায় বলে দুহাত ভরে দিয়েছে, তো আল্লাহ এমন কুদরতি হাত ভরে দিয়ে দিবেন। ইয়াদুল্লাহি মালআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত হলো ভরা, ভর্তি। এই আল্লাহর হাত কখনো খালি হয় না, শূন্য হয় না। মানুষ দিতে থাকে, দিতে হাত শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, ভান্ডার ফুরিয়ে যায়। বলে ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত হলো কি ভরা, কখনো শূন্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আল্লাহ কত দিয়েছেন, আল্লাহ ভান্ডার থেকে কিছু কমেছে? কমে নাই। ইয়াদুল্লাহি মালআ। এই জন্য আমরা ইস্তেগফারের উপর মুদাওয়ামাত করব তো ইনশাআল্লাহ, সর্বদা ইস্তেগফারের উপর থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। এই সূরার মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ওদেরকে, তখন ওরা কি উত্তর দিয়েছিল? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো কাজে যখন আহ্বান করেছিলেন, ওরা একটা মিটিং করেছিল, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে আপনি কারো ভালো উপদেশ দিবেন, তো সে অনেক সময় আপনার শত্রু হয়ে যাবে। শত্রু কেন হবে? আপনার ওই ভালো কথা যদি কয়, আপনার এই সকল ভালো কথা, নীতির কথা এখন এই বাজারে চলে না হুজুর, এই সমস্ত নীতি কথা আপনি মসজিদের মধ্যে বলতে পারেন ঠিকই, কিন্তু বাস্তবে ময়দানে এই সমস্ত নীতি কথার প্রয়োগ নাই, এই কথা চললে আপনি চলতে পারবেন না। তো এই যে রিপ্লাইগুলো যে মানুষ আমাদেরকে দেয়, এগুলো আজকের দেওয়া না, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলছে এই সমস্ত নীতি কথা চলে না। সেম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দেওয়া হয়েছে। কাজে এখনকার লোকজন দেবে, এটা তো কি এই পুরনো কথা, নতুন কিছু নয়। তবু আমাদেরকে কি বলে যেতে হবে, ঠিক কি না? থামলে হবে? অন্যায়ের কথা, জুলুমের কথা, দুর্নীতির কথা, সুদের কথা, ঘুষের কথা, তাই না, কারো অর্থ মেরে খাওয়ার কথা, এর বিরুদ্ধে কথা বলতে হবে না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তখন তারা চক্রান্ত করলো, ওমাকারু মাকরান কুব্বারা। এবং তারা যখন মিটিং করলো বলল লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছাড়বে না কখনো। অর্থাৎ নূহের কথা মতো এই সকল মাবুদ যাদের ইবাদত আমরা করি, এদেরকে ছাড়া যাবে না। আর ও বলার কেডা? ওর কি অধিকার আছে? ওর কথা আমরা ছেড়ে দেবো? ওকে হয়ে পড়েছে এমন হবে। ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। বলে ওয়াদকে ছাড়া যাবে না, সুয়াকে ছাড়া যাবে না, ইয়াগুসকে ছাড়া যাবে না, ইয়াউককে ছাড়া যাবে না, নসরকে ছাড়া যাবে না। এরা হলো 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তি ছিল আগের জমানায় হযরত আদম এবং নূহের মাঝামাঝি সময়। এই 5 জন হলো বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, তাই না? এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। আমাদের যেমন উপমহাদেশের ধরেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, স্বীকৃত আল্লাহওয়ালা, তার ডাকে অনেক মানুষ ইমানদার হয়েছিল। তারপরে ধরুন মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, যার কথা আমরা শুনেছি, আমাদের দেশে কাজ করেছেন। মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, তারপরে হলো ফুরফুরাত সিলসিলার এনারা এবং অনেক আউলিয়া কেরাম, এনারা আমাদের দেশে কাজ করে আমাদেরকে ইমান আমলের দীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এদের বুজুর্গ নিয়ে আমরা কথা বলি না, কিন্তু পরবর্তী জেনারেশন এসে তাদের বুজুর্গে কি পুঁজি করে তারা ব্যবসা বাণিজ্যের আখড়া বানিয়ে নিয়েছে। এটার বিরুদ্ধে আমাদের কথা অনেক সময়। খাজা মঈনুদ্দিনকে নিয়ে কোনো কথা নেই, কথা হলো মঈনুদ্দিনের নামে যা চলছে, যে সমস্ত বেদাত এবং শিরকি কর্মকাণ্ড, আমরা এইগুলোর বিরুদ্ধে বলি। ওনাদের ব্যক্তিত্ব নিয়ে, তাদের বুজুর্গি নিয়ে কি নাই কথা নেই। তো এরাই বুজুর্গ লোক ছিল। তো এদেরকে আমি এর আগেও বলেছি, 23 নম্বর আয়াত খেয়াল করে রাখবেন সূরা নূহের। তো এই 5 জন বুজুর্গ বলে শয়তান ইবলিস তাদের কাছে এসে প্রথম জেনারেশনকে এভাবে ধোঁকা দিয়েছিল যে দেখো এরা তোমাদের বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তো এদেরকে তো স্মরণ করা উচিত। স্মরণ কিভাবে করব? বলে তাদের মূর্তি তৈরি করো, তাদের ভাস্কর্য তৈরি করো, আস্তাগফিরুল্লাহ। করে কি করো? করে তোমাদের স্মৃতির জায়গাগুলো রেখে দেবে, স্মরণেরও জায়গাগুলো রেখে দিল।
পরবর্তী জেনারেশন যখন আসছে তখন আরেকটু সরায়ে যেখানে ইবাদত বন্দেগী করে ঠিক সেই জায়গাগুলোতে নিয়ে এসেছে। থার্ড জেনারেশনের কাছে এসে কি করানো হয়েছে বলে সেজদা করেছে, মূর্তি পূজা করা হয়েছে। সম্প্রতি শুনলাম বৈশাখী উৎসব মানে বৈশাখী শোভাযাত্রা হতে যাচ্ছে, মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের বিশাল লম্বা হবে। দুর্ভাগ্য মানে এটা আসলে দুঃখজনক, ঠিক কিনা? অথচ আমরা গত 1-2 মাস আগেও শুনছি আবু সাঈদের আব্বা বলছে, যখন বলছে যে আমরা তার একটা ভাস্কর্য বানাবো, তখন বলছে না যে এটা যেহেতু ইসলামী স্বীকৃত না, সহজ সরল মানুষ, রংপুরের মানুষ, না আমার ছেলে মারা গেছে, আমি চাই না যে ছেলের আমার কারণে কষ্ট হোক। আর এখন তার জন্য বিশাল বড় ভাস্কর্য হবে এবং এটা দিয়ে বিশাল মঙ্গলের শোভাযাত্রা হবে। এটা কে কোত্থেকে কারা করতেছে আল্লাহই ভালো জানে, আমরাও কিছু না কিছু জানি। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভাস্কর্য নেই, কারো নেই ভাস্কর্য নেই, ঠিক কিনা? অর্থাৎ মূর্তি তো মূর্তি, আবু সাঈদের হোক বা অন্য কারো হোক, যেটা নিন্দনীয় সেটা সবার জন্য নিন্দনীয়। নাকি আপনার জন্য নিন্দনীয়, আমার জন্য সেটা কি প্রশংসনীয়? হ্যাঁ, এরকম কোনো কথা আছে নাকি? তো এভাবেই ধোঁকা দিয়ে মূর্তি পূজায় কি করেছিল, লিপ্ত করেছিল। তো এই জন্য ইসলামে আমরা এই জন্য বলি, ইসলামে ছবিকে এত কড়াভাবে কেন নিষেধ করা হয়েছে? জাস্ট একটা ছবি স্মরণ করে আমি আমার ইসের জন্য রেখে দিলাম, আমার ছেলের আমার বাবার দাদার ছবি এটা রেখে দিলাম, একটু ওই করে একটু টানা রাখলাম, একটু দেখলাম, মনটা ভালো না। এটা ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে মানে এই করাটা ঠিক আছে তা বলি নাই, মানে আমার আবেগের জায়গাটা থেকে, কিন্তু একটা পর্যায়ে এটাই মূর্তি পূজার একটা সূচনা হতে পারে। ইসলাম এই জন্য জড় থেকে কি করে দেয়, কেটে দেয়। জড় থেকে কি করে দেয়, বুঝাইতে পেরেছি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় হাজরিন, তো আজকের মতো থাক, আর আগামীকাল আসরের পরে আর আমরা বসবো না।